হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা স্কিমা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যায়। তো স্কিমা কি? স্কিমাকে যদি এক কথায় বলি যে স্কিমা হচ্ছে একটা নকশা। তো এখন আমরা এই সংজ্ঞাটা একটু দেখে নিই এখানে কি বলছে। দ্য টার্ম স্কিমা রেফার্স টু দ্য অর্গানাইজেশন অফ ডেটা অ্যাজ এ ব্লুপ্রিন্ট অফ হাউ দ্য ডেটাবেস ইজ কনস্ট্রাক্টেড। এটা মানে কি যে একটা ডেটাবেস কিভাবে কনস্ট্রাক্ট হবে অর্গানাইজেশন অফ ডেটা নিয়ে, সেটার একটা নকশা রিপ্রেজেন্ট করে। ব্লুপ্রিন্ট মানে হচ্ছে নকশা। এখানে ব্লুপ্রিন্টের জায়গায় আমরা লজিক্যাল ভিউ বলতে পারি যে সেটার একটা লজিক্যাল ভিউ রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে টাইপস অফ স্কিমা। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা এবং ভিউ স্কিমা। তো আমরা যদি এই ফিজিক্যাল, লজিক্যাল এবং ভিউ এই তিনটা ওয়ার্ড নিয়ে একটু দেখি, যে এই তিনটা ওয়ার্ড আমরা আগে একটা ভিডিও লেকচারে আলোচনা করেছি। সেটা ছিল ডেটা অ্যাবস্ট্রাকশনে। ঠিক আছে, ডেটা অ্যাবস্ট্রাকশনে কি ছিল? ফিজিক্যাল লেভেল ছিল, লজিক্যাল লেভেল ছিল এবং ভিউ লেভেল ছিল। তো ডেটা অ্যাবস্ট্রাকশনের এই টপিকসগুলো নিয়ে এখন আলোচনা করছি না, জাস্ট একটা ওভারভিউ দিয়ে যায় যে আমরা ওই ভিডিও লেকচারে আসলে কি আলোচনা করেছিলাম। কারণ আজকে যে টপিকসটা, এই টপিকসটা ডেটা অ্যাবস্ট্রাকশনের সাথে রিলেটেড। তো আমি প্রিফার করবো যে আপনারা আগে ডেটা অ্যাবস্ট্রাকশনের ভিডিও লেকচারটা দেখে দেন এই ভিডিও লেকচারে আসবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তো ফিজিক্যাল লেভেলে আমরা কি আলোচনা করেছিলাম, যে এই লেভেলে ডেটা কিভাবে স্টোর হয়, সেই কনসেপ্টটা আমরা এই লেভেলে আলোচনা করেছিলাম। এবার লজিক্যাল লেভেল আমরা কি আলোচনা করেছিলাম, যে কি ধরনের ডেটা আপনার স্টোর হবে, সেই কনসেপ্টটা আমরা লজিক্যাল লেভেল আলোচনা করেছিলাম। আর ভিউ লেভেলে কি ছিল? ভিউ লেভেলে ছিল আপনার এন্ড ইউজার। ঠিক আছে, যে একটা কাস্টমার ধরুন যে একটা ওয়েবসাইট ব্যবহার করছে, সেটা। তো আমি বিস্তারিত আলোচনা করছি না, আপনার ডেটা অ্যাবস্ট্রাকশন এই ভিডিও লেকচারটা দেখে দেন এখানে আসবেন। ওকে, আচ্ছা। এখন আমরা টাইপস অফ স্কিমা নিয়ে আলোচনা করি। যে প্রথমে ফিজিক্যাল স্কিমা। তো আমি একটু আগে বলেছি যে স্কিমা মানে একটা নকশা ডিজাইন করা। যেমন ধরুন আপনি একটা বিল্ডিং তৈরি করতে যাচ্ছেন, তাহলে বিল্ডিংটা তৈরি করার আগে আপনি অবশ্যই একটা নকশা ডিজাইন করবেন, তাই না? যে আপনার বিল্ডিংয়ে কতগুলো রুম হবে, একটা রুমের সাইজ কেমন হবে, কিচেন কেমন হবে, রাইট? এই সব কিছুর জন্য আপনি একটা নকশা ডিজাইন করবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন একটা ডেটাবেস ডিজাইন করবেন, সেই ডেটাবেস ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে কিছু স্কিমা ডিজাইন করতে হবে। ওকে, তো দেখুন, একটা ডেটা স্টোর হওয়ার থেকে শুরু করে একটা ডেটাকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্কিমা আমাদেরকে ডিজাইন করতে হয়। দেখুন এখানে আমরা তিনটা স্তর দেখতে পাচ্ছি। যে প্রথমে একটা স্তর নিয়ে আলোচনা করছি, যে ফিজিক্যাল স্কিমা। আচ্ছা, তো ফিজিক্যাল স্কিমাতে কি? যে ফিজিক্যাল স্কিমাতে একটা ডেটা কিভাবে মেমোরিতে স্টোর হবে, তাহলে সেই ক্ষেত্রে সেটার অবশ্যই একটা নকশা থাকবে বা একটা স্কিমা ডিজাইন করতে হবে আগে থেকে। যে এমন না যে ডেটা স্টোর হচ্ছে, যে কোনো ব্লকে ডেটা স্টোর হয়ে যাচ্ছে, তাই না? সেই ক্ষেত্রে মেমোরি যে ইউটিলাইজেশন, সেটাও কিভাবে হবে সেটার একটা ডিজাইন এখানে থাকে ফিজিক্যাল স্কিমাতে। ওকে, এছাড়াও যদি কোনো ইন্ডেক্স ইউজ করা হয় বা কোনো পার্টিশন ইউজ করা হয়, তো ইন্ডেক্স এবং পার্টিশন নিয়ে আপনাদের এই ভিডিও লেকচারে ডিটেলসে দেখার কোনো দরকার নেই। আমি ফিউচারে ইন্ডেক্স এবং পার্টিশন নিয়ে আলোচনা করব। তো ফিজিক্যাল স্কিমাতে আমি যেটা বললাম, যে আপনার ডেটা ফিজিক্যালি কিভাবে স্টোর হবে, সেই ডিজাইনটা আপনার এই ফিজিক্যাল স্কিমা এই স্তরে হয়ে থাকে। আচ্ছা, তো এখন লজিক্যাল স্কিমা নিয়ে আলোচনা করব। তো লজিক্যাল স্কিমা বলতে আসলে কি বোঝাচ্ছে, যে ধরুন আপনি 10টা টেবিল তৈরি করেছেন। এখন ওই টেবিলগুলোর মধ্যে সম্পর্ক কেমন হবে, বা আপনি যদি কোনো কনস্ট্যান্ট ইউজ করে থাকেন, তো এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট আছে। ধরলাম যে আপনি যদি কি কনস্ট্যান্ট ইউজ করে থাকেন, যে প্রাইমারি কি, ফরেন কি, এখন কোন টেবিলের উপর প্রাইমারি কি, কোন টেবিলের কোন কলামের উপর ফরেন কি, তো এই জিনিসগুলো নিয়ে একটা ডিজাইন আপনাকে তৈরি করতে হবে এই লজিক্যাল স্কিমাতে বা কনসেপচুয়াল স্কিমাতে। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই কনস্ট্যান্টস নিয়ে যেগুলো বললাম, আমি কনস্ট্যান্টস নিয়ে সামনে একটা ভিডিও লেকচারে বিস্তারিত আলোচনা করব। তো এরপরে কি আছে? এরপরে হচ্ছে ভিউ স্কিমা। তো ভিউ স্কিমাটা এভাবে একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। যে ধরুন আপনার কাছে একটা ডেটাবেজ আছে, এবং ধরলাম যে এই ডেটাবেজে আপনার কাছে 10টা টেবিল আছে। এখন ধরলাম যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, যেখানে ধরুন যে আপনার 3টা পেজ আছে। ঠিক আছে, এখন আপনি নিশ্চয়ই প্রত্যেকটা পেজে আপনার 10টা টেবিল দরকার নেই। আপনার একটা পেজের জন্য ধরলাম যে 3টা করে পেজ দরকার, বা এটা আপনি কি ধরনের ডেটা আপনার ইউজারকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন সেটার উপর বেস করে। ঠিক আছে, বা ধরলাম যে এখানে আপনি 5টা ওয়েব পেজ ডিজাইন করতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা পেজের জন্য আপনার টেবিলের রিকোয়ারমেন্টস আলাদা থাকবে। ঠিক আছে, যে আপনি ইউজারকে বা আপনার কাস্টমারকে আপনি কি ধরনের ডেটা রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন। তো ভিউ স্কিমাতে কি হয়, যে এই যে কাস্টমারকে প্রত্যেকটা পেজের জন্য কোন কোন টেবিল ব্যবহার করে কি ধরনের ডেটা আপনি দেখাতে যাচ্ছেন, সেটার জন্য আপনাকে একটা ডিজাইন তৈরি করতে হয়। ঠিক আছে, এবং সেটাকে বলছে ভিউ স্কিমা। আচ্ছা, তো এখানে লজিক্যাল স্কিমা। আচ্ছা, তো এখন লজিক্যাল স্কিমা নিয়ে আলোচনা করব। তো লজিক্যাল স্কিমা বলতে আসলে কি বোঝাচ্ছে, যে ধরুন আপনি 10টা টেবিল তৈরি করেছেন। এখন ওই টেবিলগুলোর মধ্যে সম্পর্ক কেমন হবে, বা আপনি যদি কোনো কনস্ট্যান্ট ইউজ করে থাকেন, তো এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট আছে। ধরলাম যে আপনি যদি কি কনস্ট্যান্ট ইউজ করে থাকেন, যে প্রাইমারি কি, ফরেন কি, এখন কোন টেবিলের উপর প্রাইমারি কি, কোন টেবিলের কোন কলামের উপর ফরেন কি, তো এই জিনিসগুলো নিয়ে একটা ডিজাইন আপনাকে তৈরি করতে হবে এই লজিক্যাল স্কিমাতে বা কনসেপচুয়াল স্কিমাতে। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি আছে? এরপরে ভিউ স্কিমা।
আচ্ছা, তো এই ক্ষেত্রে এই কনস্ট্যান্টস নিয়ে যেগুলো বললাম, আমি কনস্ট্যান্টস নিয়ে হচ্ছে সামনে একটা ভিডিও লেকচারে বিস্তারিত আলোচনা করব। তো এরপরে কি আছে, এরপর হচ্ছে ভিউ স্কিমা। তো ভিউ স্কিমাতে আচ্ছা, তো এরপরে কি আছে, এরপর হচ্ছে ভিউ স্কিমা। তো ভিউ স্কিমাটা হচ্ছে এভাবে একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক, যে ধরুন আপনার কাছে একটা ডেটাবেজ আছে এবং ধরলাম যে এই ডেটাবেজে হচ্ছে আপনার কাছে 10টা টেবিল আছে। এখন ধরলাম যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, যেখানে ধরুন যে আপনার 3টা পেজ আছে, ঠিক আছে। এখন আপনি নিশ্চয়ই প্রত্যেকটা পেজে আপনার 10টা টেবিল দরকার নেই, আপনার এক একটা পেজের জন্য ধরলাম যে তিনটা করে পেজ দরকার, বা এটা হচ্ছে আপনি কি ধরনের ডেটা আপনার ইউজারকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন সেটার উপর বেস করে, ঠিক আছে। বা ধরলাম যে এখানে আপনি 5টা ওয়েব পেজ ডিজাইন করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা পেজের জন্য আপনার টেবিলের রিকোয়ারমেন্টস আলাদা থাকবে, ঠিক আছে, যে আপনি ইউজারকে বা আপনার কাস্টমারকে হচ্ছে আপনি কি ধরনের ডেটা রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন। আচ্ছা, তো ভিউ স্কিমাতে কি হচ্ছে যে এন্ড ইউজার বা কাস্টমাররা তারা কিভাবে ডেটাবেসের সাথে ইন্টারাক্ট করবে সেটার একটা ডিজাইন থাকবে। ওকে, তো আশা করি আপনারা সবাই টাইপস অফ স্কিমা সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।